আজ মকর সংক্রান্তি। সেই মকর সংক্রান্তি উপলক্ষে বড়াবাজার বড়াভূম রাজবাড়ি থেকে শ্রী শ্রী রাধা বৃন্দাবন চাঁদকে রথে চাপিয়ে নিয়ে আসা হয় এই শগুনিবাসার জঙ্গলে। এই শগুনিবাসার জঙ্গলে পুজোর পর সমস্ত এলাকার ভক্তবৃন্দরা খিচুড়ি প্রসাদ গ্রহণ করে। হাজার হাজার ভক্তের সমাগম হয় এই বনে। তারাই বলা যেতেই পারে বনভোজনের আকার নেয় এই শগুনিবাসার জঙ্গল। এই শগুনিবাসার জঙ্গলে দোকান সমস্ত কিছুই বসে। নেই রাজা, না আছে রাজত্ব, তবুও পরম্পরা মেনে মকর সংক্রান্তির পুণ্যতিথিতে রথযাত্রার সূচনা হয় পুরুলিয়ার বড়াবাজারে। পৌষ সংক্রান্তির দিন পূর্ণ লগ্নে বড়াভূম রাজবাড়ি থেকে শ্রী শ্রী রাধা বৃন্দাবন চাঁদকে রথে চাপিয়ে নিয়ে যাওয়া হয় বড়াবাজার শগুনিবাসার জঙ্গলে। বনের মাঝে রয়েছে মন্দির, সেখানে রাধা বৃন্দাবন চাঁদকে রেখে হয় পূজা অর্চনা। পুজোর পর বিতরিত হয় মহাপ্রসাদ খিচুড়ি। এদিন বড়াবাজারের কোনো বাড়িতেই হাঁড়ি চড়ে না। বনের মাঝে শ্রী শ্রী রাধা বৃন্দাবন চাঁদের মহাপ্রসাদ গ্রহণ করেন সকলে। দীর্ঘ প্রায় 350 বছর ধরে এই রীতি প্রচলিত রয়েছে। এই দিন প্রায় 10 থেকে 12 হাজার মানুষের সমাগম হয়। ওই দিন প্রথমে ভগবানের বনভোজন হয়, তারপর সাধারণ মানুষের বনভোজন হয়। বরাভূমের জাতীয় উৎসব। এটা বরাভূমের রাজা, বরাভূম স্টেটের রাজা এটা শুরু করেছিলেন। আর এটা 350 বছর পার হয়ে গেছে আমাদের এখানে। এই বনভোজন সুন্দরভাবে এবং পাবলিক সবাই এই বনভোজনে উপস্থিত থাকেন এবং এটা খুব দারুণভাবে আনন্দ করেন। এটা আমাদের চিরাচরিত প্রথা ভগবানের এই বনভোজন। এবং এই বনভোজন না হলে বরাভূম আর কেউ বরাভূমবাসী কেউ আর কি বনভোজি করতে পারে না। আগে ভগবানের বনভোজন হবে, তারপরে আমাদের বনভোজন। অন্যান্য বছরের মতন এই বছরও সমাগম প্রায় একই হয়েছে। প্রায় 9 থেকে 10 হাজার লোকের ব্যবস্থা থাকে। এখন এই বছর একটু মেয়েদের সংখ্যা একটু কম, কারণ এবছর সংক্রান্তি মঙ্গলবার পড়েছে, অনেকে এই অন্নটা খান না, এই জন্য একটু মেয়েদের সংখ্যা কম, কিন্তু ছেলেদের সংখ্যাটা একটু বেশি। বাট আফটার অল মোটামুটি যা হয় প্রায় তাই আর কি। এখানে মেলা বলতে গেলে তো দোকানদারি, খাবারের সামান্য দোকান হয়। দোকানের এমন কিছু ব্যাপার নয়। মেন হলো ভগবান কেন্দ্রিকী। এখানে একটু পান হলো, একটু হলো, একটু সামান্য ওই ভাজাভুজির দোকান হলো। হ্যাঁ, প্রসাদ এখানে যে বনভোজন হয়, এখানে মেন প্রসাদ হচ্ছে খিচুড়ি, সবজি এবং পায়েস। এবং এটা অপরাহ্নে ভোগ হয়। অপরাহ্ন অর্থাৎ 2:30টার পরেই এই ভোগ আমাদের ভগবানকে এই ভোগ দেওয়া হয় এবং ভোগ হয়ে যাওয়ার পরেই আরতি হয় এবং প্রসাদ বিতরণ শুরু হয়। এখানে রথ 12টার সময় স্টার্ট করে। বড়বাজার রাজবাড়ি থেকে 12টার সময় স্টার্ট করে। আগে এটা আপনার ইয়েতে আসতো, হাতি ঘোড়া করে আসতো, তারপরে আপনার আস্তে আস্তে সেই সব লোক পায়। এখন আমরা পাবলিকই এটাকে আপনার ঠেলে নিয়ে চলে আসে রথ। যেমন অন্যান্য এখান থেকে আমরা সূর্যাস্ত হতে হলেই আমরা এখান থেকে চলে যাবো। একেবারে পিকনিকের মতন করেই এই মেলার আয়োজন হয়। আশেপাশের বিভিন্ন জায়গা থেকে বহু মানুষের সমাগম হয় এখানে। বহু ভক্তের ঢল নামে। খুবই সুন্দর করে আয়োজন হয় সবকিছুর।
হয় এখানে এখানে বিরাট বড় মেলা, প্রচন্ড ভিড় হয়। রাজবাড়ি থেকে এখানে রথ আসে, তারপরে বিশাল মেলা লাগে, বিশাল ভিড় হয়। খিচুড়ির ভোগ হয়, তারপরে সবাই হ্যাঁ এখানে কেমন দোকান? মেলায় খুব ভালো লাগছে, সব রকম দোকান বসে। তারপরে কোথা থেকে এসেছেন আপনি? আমি বড়াবাজার থেকে এসেছি। এত সুন্দর একটা মেলা, কোনো ঝামেলা নাই, এত ভালো একটা মেলা হচ্ছে। বড়াবাজার তো আশেপাশে যে আদিবাসীরা সবাই আসছে, পিকনিকের মতো করে যে খাওয়ান দাওয়ান হচ্ছে, সবকিছু হচ্ছে, খুবই ভালো লাগছে দেখে করে। এই যে রথ আছে একমাত্র বড়াবাজারের মধ্যে, এটা দেখতে পাওয়া যায়, অন্য কোথাও আমি দেখতে পাই না। আজকের দিনে রথ রাধা কৃষ্ণর সাথে রাধা বৃন্দাবন চাঁদের যে পূজা হয়, একটা প্রসাদ খিচুড়ি দেওয়া হয়। কেমন সমাগম হয় এখানে? ভালো হয়েছে, মোটামুটি 8-10 হাজার লোক হয়ে এমনিতে। আর দোকানদানি কেমন? এই তো দোকানদানি সবাই আছে, ফুচকা স্টল থেকে শুরু করে আইসক্রিম, অনেক কিছু মেলা আছে। কেমন লাগছে মেলা দেখতে? খুবই ভালো, খুবই ভালো। এটি বড়াবাজারের রথের মেলা বলেই পরিচিত। বড়াবাজারের ঐতিহ্য জড়িত রয়েছে এই উৎসবের সঙ্গে। বহু মানুষ বিভিন্ন দোকানের পসরা সাজায় এখানে। খুবই ভালো লাগে এই উৎসব। এটা বড়াবাজারের রথ মেলা পৌষ সংক্রান্তিতে হয়। তো এখানে খিচুড়ি অনেক লোক আসে, খাওয়া দাওয়া বিতরণ করা হয়, বোধহয় হাজার হাজার লোক আছে। তো এই পরবটা আমাদের খুব ভালো লাগে। এখানে সব রকমের খাবার, ঠেলা, ফুচকা, পাপড়, সবকিছু। প্রশাসনের সহযোগিতা কতটা রয়েছে? কি বলবো এটা আমি, প্রশাসন রয়েছে অনেক। কেমন লাগছে মেলা দেখতে? ভালো। পরম্পরা মেনে বনের মাঝে শ্রী শ্রী রাধা বৃন্দাবন চাঁদের বনমোচন উৎসব পালিত হয়। সমস্ত রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। সারাটা বছর এই দিনটির অপেক্ষায় থাকে গোটা বড়াবাজারবাসী। রয়েছে বড়াবাজার থানার পুলিশ প্রশাসন, যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। বড়াবাজার থেকে সঞ্জয় চৌধুরী, পুরুলিয়া মিরর।